সেটা মানব অধিকার দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত মানবতার অধিকারটা না বুঝবেন, মানবতার কল্যাণ করতে পারবেন। এই অধিকারটা দিয়েছে কে? আমাদের সংবিধান। আমরা তো বাংলাদেশের সংবিধানের বাইরে, এর বাইরেও ধরেন ইউনাইটেড নেশনের কিছু প্রটোকল আছে, তার বাইরেও ধরেন হিউম্যান রাইটস অ্যাক্ট আছে। এগুলো ইমপ্লিমেন্টেশন করে আমরা এই আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির মাধ্যমে মানুষের মানবাধিকার নির্ধারণ করব, এবং কেউ যদি তাদের অধিকার বঞ্চিত হয় আপনারা তাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা উপদেশ দেওয়া লাগে আপনারা সেইভাবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস। যেহেতু এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সরকার জামাল আমার খুব ভালো বন্ধু, সব সময় কথা হয়, এবং আমরা যে দুইজন ব্যারিস্টার আছি সুপ্রিম কোর্টের, আমরা আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা কখনো আইনি জটিলতায় পড়েন, আপনারা এক জায়গায় গিয়েছেন একটা ধরেন মাইনর চাইল্ডকে উদ্ধার করতে, বা তাই সে বিপদে গেছে, বা সে মাদকাসক্ত, বা সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তাকে আপনারা যদি ওভারকাম করতে যে কোনো ধরনের আইনি সহায়তা লাগলে আমরা দুজন আছি সুপ্রিম কোর্টে, আপনাদেরকে বিনা পারিশ্রমিকে আমরা সেই সহযোগিতা দিব। এক। দ্বিতীয় যেটা আসছে যে আমাদের এই যেহেতু সংগঠনটা আজকে পায়ে পায়ে করতে করতে এখন আজকে 3 বছর পূর্ণ হয়, 4 বছরে আসছে, সবাই যদি আমরা সম্মিলিতভাবে একটা ফান্ড করি তাহলে বিভিন্ন জায়গায় কোনো ধর কেউ বিয়ে দিতে পারছে না, কেউ করতে চাচ্ছে, তাদেরকে আমরা ওইভাবে গড়ে তুলে আলোর ছোঁয়াটা দিতে পারবো। আলোর ছোঁয়া হচ্ছে যেই জায়গায় অন্ধকার আছে সেই জায়গায় আলো গেলে অন্ধকার দূরীভূত হয়। তো আমি আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এই সংগঠনকে বাংলাদেশের একটা 1 নম্বর সংগঠনে অনন্য জায়গায় নিতে পারি। এখানে সরকার জামালের মতো একজন ট্যালেন্ট ব্যক্তি আছে, আমরা দুজন ব্যারিস্টার আছেন, অ্যাডভোকেট আছেন, শিল্পী আছেন, মানবাধিকার কর্মী আছেন, আমাদের সাংবাদিক জার্নালিস্টরা আছেন, আমাদের আর কোনো কিছুর দরকার নেই। আমরা চাইলে শুধু তথা বাংলাদেশ না, বিশ্বের বুকে বা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনে গিয়েও এটার রেজিস্ট্রেশন করে আমরা জেনেভা কনভেনশনের আন্ডারে বা লেক্সামবার্গে আমরা চাইলে এটা প্রতিষ্ঠিত করে বিভিন্ন কনফারেন্সগুলো অ্যাটেন্ড করে একটা হাততালি হবে। বড় ভাই একটু বসতে দেন, সময় গেছে ভাইয়া, সময় গেছে তো বাইরে দেখা দেনি আওয়াজ শোনা দো মাওলাই করিম ইয়া আল্লাহ আজকে 24 রমাদান আলোর ছোঁয়া করতে আজকে আল্লাহ দোয়া করা হয়তো মাবুদ আপনি দোয়াকে কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সারা দিনের রোজাকে কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ এখানে যারা আছে সকলের অন্তরের ভিতরে এসএম জেসএম ঠিক করে দেন ইয়া আল্লাহ। মোহাব্বত মান আলফাজ মিলাই ইলাহি হাবিবাত সামদা ইলাহি দাত ইয়া আল্লাহ এর হাজি আমি মসজিদ নববীতে পৌঁছাই দেন ইয়া আল্লাহ। আল্লাহ আজকে খুবই ভালো লাগলো আল্লাহ আল্লাহ সকলে একটা দিল সকলকে কবুল মঞ্জুর করে নেন সকলকে কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আখির কালামাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم بارك لنا في رمضان